জাতীয় নির্বাচনের আদলের রাজধানীর শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে মক ভোট। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মক ভোটে ভোটাররা কি বলছেন আর নির্বাচন নিয়ে এসএসসি কি আপডেট দিয়েছেন জানাবেন আমাদের। ধন্যবাদ দীপা। আসলে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন তিনি এই ভোট কেন্দ্রটি পরিদর্শন করতে এসেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং যে তথ্যটি তিনি জানিয়েছেন যে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এমন একটি খবর কিন্তু তিনি গণমাধ্যমকে দিয়েছেন। এছাড়া আসলে আজকের এই মক ভোট নিয়ে কথা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন যেই অবস্থা বিরাজ করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কিনা। তবে তিনি আশা প্রকাশ করছেন যে তফসিল ঘোষণার পরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য যা যা করণীয় তারা করবেন এবং 5 আগস্টের পরে আপনি জানেন যে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভেঙে পড়েছিল। তো তিনি বলছেন যে ধীরে ধীরে সেটি উন্নত হচ্ছে এবং তফসিল ঘোষণার পরে আরো উন্নত হবে। এছাড়া আসলে গণভোট নিয়ে আজকের এই মক ভোটিং এর মূল যে আসলে উদ্দেশ্যটি ছিল, যেহেতু দুটি ভোট একসাথে আয়োজন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সার্বিক প্রস্তুতিটি আসলে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে সে বিষয়টি মাঠ পর্যায় থেকে যাচাই করার জন্যই তারা আসলে আজকের ভোটটি আয়োজন করেছেন। এবং আপনি দেখছেন যে ভোট কেন্দ্রের বাইরে এখনো কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ স্বাভাবিক ভোট কেন্দ্রে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে আজকে কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থাই এখানে গ্রহণ করা হয়েছে। বলা যায় কিছুটা বাড়তি নিরাপত্তাও কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলছেন যে গণভোট নিয়ে মানুষের মধ্যে আসলে খুব একটি ধারণা নেই এবং আমরা আজকে অনেক ভোটারদের সাথে কথা বলেছি, বিশেষ করে সাধারণ নারী ভোটার রয়েছেন যারা, তাদের সাথে কথা বলেছি। তারা আসলে গণভোট নিয়ে একেবারেই অজ্ঞ এবং তারা বলছেন যে এই বিষয়ে তারা কিছুই জানেন না। এমনকি একজন ভোটারকে আমরা প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ বা না ভোট দিলে আসলে কি হবে, তো তার উত্তরটি ছিল অনেকটা এরকম যে হ্যাঁ ভোট দিলে নির্বাচন হবে, তারা যদি হ্যাঁ ভোট দেন, অথবা না দিলে আসলে নির্বাচনটি হবে না। অর্থাৎ বলাই যায় যে গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব একটি সচেতনতা নেই, মানুষ আসলে অনেকে জানেনই না। বিশেষ করে আপনি জানেন যে গণভোটের যে 4টি প্রশ্ন রাখা হয়েছে এবং 4টি প্রশ্নের একটি উত্তর হ্যাঁ বা না, সেটি নিয়েও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই বলছেন যে আসলে দুটিতে তারা হ্যাঁ থাকতে পারেন, দুটিতে না থাকতে পারেন, সেক্ষেত্রে তারা কোথায় ভোট দিবেন, তেমন মিশ্র প্রতিক্রিয়া নিয়েই আসলে আজকের ভোটটি অনুষ্ঠিত হচ্ছে। তবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলছেন যে এক্ষেত্রে তাদের আসলে কোনো কিছু করণীয় নেই, যেহেতু এই 4টি প্রশ্ন সরকার কিংবা রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত এসেছে, তাই তারা সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করবেন। আর গণভোট নিয়ে মানুষের অজ্ঞতার বিষয়ে তিনি বলছেন যে এই বিষয়টি নিয়ে এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেনি, যেহেতু মাত্র কয়েকদিন হলো যে গণভোটের অধ্যাদেশটি জারি হয়েছে। তো নির্বাচন কমিশন বলছেন যে এখন থেকে নির্বাচন কমিশন এবং সরকার, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণভোট নিয়ে তারা ব্যাপক প্রচারণা চালাবেন যাতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। তো সে বিষয়টি আসলে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে প্রচারণা চালানো হবে বলে প্রধান নির্বাচন কমিশনার পক্ষ থেকে আসলে এমনটি জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, কারণ হাতে কিন্তু সময় একেবারেই কম, যেহেতু একই সাথে জাতীয় নির্বাচন। তো সাধারণ রাজনৈতিক দল যারা রয়েছেন, রাজনৈতিক দলের প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু তাদের নিজেদের ভোট নিয়ে ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে আসলে গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কতটুকু তারা প্রভাব ফেলতে পারবেন, এই গণভোটটি আসলে কতটা কার্যকর হবে, যে উদ্দেশ্য নিয়ে ভোটটি আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উদ্দেশ্য আসলেই পুরোপুরি বাস্তবায়ন সম্ভব কিনা সেটি নিয়ে কিন্তু মধ্যে প্রশ্ন উঠে গেছে। এবং আজকের এই মক ভোটিং এ যারা ভোটার এসেছেন তাদের সাথে কথা বলে কিন্তু এটি আরো স্পষ্ট হচ্ছে, কারণ একেবারেই কিন্তু সাধারণ মানুষ পুরোপুরি অজ্ঞ এই বিষয়ে কিন্তু একেবারেই অজ্ঞতার মধ্যে রয়েছেন। তারা গণভোট নিয়ে মোটেই কিন্তু কিছুই জানতেছেন না। তবে একটি বিষয় হচ্ছে যেটি গণভোট এবং জাতীয় ভোট দিতে গিয়ে সময়ের বিষয়টি যেটি ধারণা করা হচ্ছে যে আসলে দীর্ঘ সময় লাগতে পারে। তবে সেক্ষেত্রে কিছু ভোটার যারা আসলে সচেতন ভোটার তারা বলছেন যে খুব একটা জটিলতা নেই। দুটি ব্যালট পেপার তাদেরকে দেওয়া হচ্ছে, একটি সাদা কালো রং আর একটি গোলাপি রঙের। তো গোলাপি রঙের 4টি প্রশ্ন জুড়ে দেওয়া আছে এবং সেখানে হা না দেওয়া আছে। তো অনেকেই বলছেন তারা কেউ প্রশ্ন পড়ে আসলে
হা না ভোট দিচ্ছেন, কেউ আবার প্রশ্ন না করেই তারা হা না ভোট দিচ্ছেন। সেক্ষেত্রে গড়ে আসলে 1 মিনিটের মতো সময় কিন্তু প্রয়োজন হচ্ছে প্রত্যেকজন ভোটারকে। তো 12টার দিকে এখানকার এই আজকের মক ভোটিং শেষ হবে। শেষ হওয়ার পরে হয়তো আমরা আরও জানতে পারবো যে আজকে কতজন ভোটার আসলে ভোট দিয়েছেন এবং প্রত্যেকটি ভোটারের ভোট দেওয়ার ক্ষেত্রে কতটা সময় এখানে প্রয়োজন হয়েছে, তো সেটি আপনাদেরকে পরবর্তীতে আমরা জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।